হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন নির্ভরমা বাপি। তা আপনারা জানেন যে আশাকর্মীদের যে স্বাস্থ্য অভিযান ছিল, সেই স্বাস্থ্য অভিযান থেকে যে অনেকে বলছেন যে কি আপডেট আসলো। তো আমি তাদেরকে বলতে চাই যে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে রাজ্য কমিটির। তা আপনারা শুনুন কি বলেছে সেখানে। আমরা এআইটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন শুরু থেকে বলে এসেছি, এদেশে আশাকর্মীরা সরকারি স্থায়ী পরিষেবা ক্ষেত্রে সরকারি কর্মীদের ন্যায় কাজ করলেও নিয়োগের সময় থেকে আশাদের স্বেচ্ছাসেবীকে আখ্যা দিয়ে শ্রমিকের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে উভয় সরকার। ফলে কাজের ভিত্তিতে ইনসেনটিভ যতটুকু পায় তা অনিয়মিত, শুধু মাসের পর মাস বাকি নয়, বছর ঘুরে যায় এই টাকা পেতে। ভেঙে ভেঙে দেওয়া হয়, নানা অজুহাতে তা কেটেও নেওয়া হয়। সরকার কর্তৃক মাসিক ভাতা 15,000 টাকা বৃদ্ধি, কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মৃত্যু হলে 5 লক্ষ টাকা সেই পরিবারকে সাহায্য করা, স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, এই সমস্ত মূল দাবিতে আজ 7ই এপ্রিল স্বাস্থ্য ভবনের কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে প্রায় 10,000 আশাকর্মী সামিল হন। 10 দফা দাবি নিয়ে হেলথ ডিরেক্টর, এনআরএইচএ স্টেট কোঅর্ডিনেটর, প্রোগ্রাম অফিসার এদের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক শেষে কিছু দাবি তারা মেনে নেয়, কিন্তু মূল দাবি বেতন বৃদ্ধি সহ বাকি দাবির ন্যায্যতা স্বীকার করেন। ওনারা বলেন, আপনারা খুব তাড়াতাড়ি নিশ্চয়ই কিছু সুখবর পাবেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন জানান, এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না হয় তাহলে আগামী 2 মাস সময় দিলাম। এর মধ্যে আমরা রাজ্যের সমস্ত এমএলএ এমপি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আমাদের সাথে বৈঠকের আবেদন জানাবো। তারপরেও যদি আমরা কোনো সদুত্তর না পাই তাহলে আগামী 22 আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটের উদ্দেশ্যে যাব। এই কর্মসূচিতে রাজ্যের সমস্ত কর্মীকে সামিল হতে হবে। তিনি যদি আমাদের সাথে দেখা করেন তো আমরা খুশি হব, আর না হলে সেপ্টেম্বর মাস থেকে আমরা কাজ বন্ধ করতে বাধ্য হব। একথা আমরা জানিয়ে এসেছি। স্বাস্থ্য দপ্তর আমাদের কাছে আবেদন করেছেন প্যাকেজ জমা দেওয়ার। স্বাস্থ্য অধিকর্তা সমস্ত জেলা আধিকারিকদের ভয়েস মেসেজের মাধ্যমে জানিয়েছেন যে প্যাকেজ জমা নিতে যেন কোনো কর্মীকে অসম্মানিত না করা হয়। আর আমরাও জানিয়েছি প্যাকেজ জমা নিতে কোথাও আধিকারিকরা অস্বীকার করলে তা পড়ে থাকবে, মাথা নিচু করে আমরা দেব না। কারণ মাসের পর মাস টাকা বাকি রাখা হয়, সেটা তাদের কাছে ন্যায্য, আর প্রতিবাদ করে প্যাকেজ জমা না দিলে সেটা আমাদের অন্যায়। এ হতে পারে না। কোথাও কিছু সমস্যা হলে অবশ্যই জানাবেন, আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব। আপনারা সর্বদা নিজের দাবি নিয়ে আগামী এই কয়েক মাস খুব সচেতন থাকবেন। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। সব কিছুকে হালকা আবেগ দিয়ে বিচার করলে চলবে না। এই যথার্থ এই মর্মার্থ নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা ভরসা আছে। এই সমর্থনে আপনাদের সহমত ব্যক্ত করুন। সবাই ভালো থাকবেন। রাজ্য কমিটি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তা মোটামুটি আমার চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হবে।